আসসালামু আলাইকুম। আজকে অ্যাকশন ক্যামেরা আকাসু ek7000 প্রো এর আনবক্সিং আপনাদেরকে দেখাবো। তো তার আগে এটা বলে নিই, দেখতে পাচ্ছেন যে আমার হাতে ek7000 প্রো। আমি এটার কিন্তু একটা অতিরিক্ত একটা সুবিধা আছে, যেটা অন্যান্য নর্মালি ক্যামেরাতে নেই। আমি এই সুবিধাটা সহ এটার দাম কোত্থেকে কিনেছি, আপনারা কীভাবে পাবেন এবং কেন কিনবেন, সেটা অবশ্যই আপনারা পুরোটা দেখলে বুঝতে পারবেন যে এই ক্যামেরাটা আমি কেন কিনেছি। এবং অন্যান্য যেমন আমরা নর্মালি H9R ক্যামেরাটার প্রতি ঝোঁক বেশি, কম বাজেটে কিনতে চান তাদের। তো কম বাজেটের ভিতরে এই ক্যামেরাটা সাজেস্ট করছি, সেটা আজকে আপনাদেরকে আমি বিস্তারিত বলবো। তো চলুন আগে দেখে নিই এটার ভিতরে কি কি পাবেন, এটার আনবক্সিংটা আমরা দেখে নিই। আনবক্সিং এর আগে আমরা দেখে নিই যে এটার ভিতরে কি পাবো। তো বক্সে দেখতে পাচ্ছেন যে 4K 30 fps আপনার ভিডিও করতে পারবেন, 20 মেগাপিক্সেলে ফটো তুলতে পারবেন, টাচ স্ক্রিন রয়ে গেছে। তো এগুলো হচ্ছে বড় ফিচার। আর ভিতরে আরো অনেকগুলো আপনার বিভিন্ন ধরনের মাউন্ট এখানে পাবেন। এই মাউন্টগুলো যখন আমি খুলবো তখন আপনারা দেখতে পাবেন যে কি কি মাউন্ট পেয়েছি। মানে অন্যান্য নর্মাল অ্যাকশন ক্যামেরাতে যা পাবেন এখানেও তাই পাবেন। তো এবারে এটা আমরা প্যাকেটটা খুলে দেখতেছি। ইনটেক বক্স আর ক্যামেরাটা ইনটেক জানার জন্য এই দেখতে পাচ্ছেন ক্যামেরা। এই যে দেখুন এখানে কিন্তু রাবার দিয়ে একদম এলাস্টিক দিয়ে টাইট করে লাগানো থাকে। এটা আপনার একটা বুঝতে হবে যে খোলা থাকলে বুঝবেন যে এটা হয়তো ইউজ হয়েছে। আর ভিতরে অ্যাক্সেসরিজের কোনো অভাব নেই, দেখেন পর্যাপ্ত পুরো এক বক্স অ্যাক্সেসরিজ আপনাকে দেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যানুয়াল গাইড, এটাতে অ্যাপস পাবেন, বারকোড দেওয়া আছে যে এই অ্যাপসগুলো যদি আপনি ডাউনলোড করেন তাহলে এখান থেকে আপনি ওই রিমোট কন্ট্রোলের সাহায্যে অথবা মোবাইলের সাহায্যে আপনি এটা ইউজ করতে পারবেন। আর রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন এখানে আছে, সাথে একটা বেল্ট দেওয়া আছে। এগুলো বেল্টের মতোই, আসলে কি কাজ করে আমি জানি না। এটা হচ্ছে প্রোটেক্টিভ গ্লাস বলা হয়। এটা আসলে যখন আপনার অলরেডি একটা আছে ওটা যখন নষ্ট হয়ে যাবে তখন এটা আপনি ইউজ করতে পারবেন। এগুলো হচ্ছে মাউন্ট, সাইকেল বা বাইকে লাগানোর জন্যে বা হেলমেটে লাগানোর জন্যে অনেকগুলো মাউন্ট এখানে রয়েছে। আপনারা এইটাও আসলে কি কাজে ব্যবহার করে আমি আসলে সবগুলো বলতেও পারবো না, অনেকগুলোই আপনার পর্যাপ্ত পরিমাণ যে কটা লাগবে সবগুলোই আছে। তো এটা হচ্ছে আপনার বলা যায় যে এটা হচ্ছে আপনার ট্রাইপড মাউন্ট। এটাতে স্ট্যান্ড করে আপনি ট্রাইপডে লাগাবেন। তো এই যেটা হচ্ছে ইউএসবি কেবল চার্জারের জন্য। আর এটা হচ্ছে চার্জিং হাব, এখানে দুইটা ব্যাটারি একসাথে চার্জ করতে পারবেন। আর ব্যাটারির যেই এমএইচ সেটা হচ্ছে 1050 এমএইচ এর দুইটা ব্যাটারি আপনি ফ্রিতে পাবেন। আর আবার এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কেসিং, এটা হচ্ছে 30 মিটার পানির গভীরে যেতে পারবেন এটা নিয়ে, এই ক্যামেরাটা নিয়ে। তো আসলে যতটুকু আসলে বলা হয়েছে 30 মিটার, বাট কতটুকু যাওয়া যায় জানি না, প্র্যাকটিক্যালি গেলে আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যামেরা। অ্যাকশন ক্যামেরা নর্মালি সব একই রকম হয়, সেম ওয়েট, তারপর হচ্ছে সেম প্যাটার্ন, সব কিছু প্রায় সেম। তো হয়তো নাম এবং মানে মানের দিক থেকে কম বেশি দেখতে লাগে। আর এইটা হচ্ছে সেই আমি বললাম যে প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে একটা অতিরিক্ত সুবিধা আছে, সেই অতিরিক্ত সুবিধার কারণে আমি এটা চুজ করেছি। এটা হচ্ছে বিল্ড ইন আকাসোর মাইক্রোফোন। আমি এই মাইক্রোফোনটা আমি যেখানে সরাসরি এখানে লাগাইতে পারবো। আর যেটা H9R বা অন্যান্য যত এইরকম আমার এটার মতো লো প্রাইজের ভিতরে যেই ক্যামেরাগুলো পাবেন আপনারা, ওগুলোতে কিন্তু আলাদাভাবে এই ক্যামেরাটা খুলে মেকারের কাছে গিয়ে তখন কিন্তু এখানে একটা পুট তৈরি করে নিতে হয়। যারা এক্সট্রা অডিও চান আর কি, এক্সটার্নাল অডিও লাগানোর জন্য বা মাইক্রোফোন লাগানোর জন্য যারা চান তারা কিন্তু ওইটা করতে হয়। আর ওইটাও একটা ব্যয় সাপেক্ষ। তারপর হচ্ছে নতুন একটা জিনিস আপনি খুলবেন, খুলে এটা আবার ভালোভাবে না লাগাইতে পারলে হয়তো বা ক্যামেরায় প্রবলেমও দেখা দিতে পারে। তো এটাতে কিন্তু এটা একেবারে আপনি ফ্রিতে এবং বিল্ড ইন আকাসো নিজস্ব কোম্পানির এটা পেয়ে যাবেন। আর হচ্ছে এটার এই যেখানে হচ্ছে ব্যাটারি,
আর উপরেরটা হচ্ছে শর্ট বাটন, পিছনেটা হচ্ছে মোড বাটন। এখানে অন অফ হবে, পাশাপাশি বিভিন্ন মোডে চেঞ্জ হবে। আর এটা যেহেতু টাচ স্ক্রিন, তাহলে সেই হিসাবে এই বাটনগুলো পাবেন। আর এটা হচ্ছে মেমোরির পোর্ট, আপনি বাটনও পাচ্ছেন এটাতে, টাচ স্ক্রিনও পাচ্ছেন। অর্থাৎ আপনি যদি বাটন কোনো কাজে না করতে পারেন, স্ক্রিনে করবেন, স্ক্রিন না হলে বাটনে করতে পারবেন। আর এখানে আমি ব্যাটারিটা লাগিয়ে এখন একটু আপনাদেরকে চালিয়ে দেখাবো। ব্যাটারিটা চার্জ খুব বেশি নেই, কারণ হয়তো বা নতুন তো এই জন্যে। লাগানো হয়ে গেলে আমি বলবো যে এই আমার অন হয়ে গেছে। আর এইটা আমি এটার যেই মাইক্রোফোনটা দেওয়া আছে ওইটা দিয়ে যে অডিওটা রেকর্ড হবে, সেটা একবারে অন গ্রাউন্ডের যে অডিওটা, সেটা একদম নয়েজ ক্যান্সেলেশন ভাবে সুন্দর করে পাবেন। আমি এটা আপনাদের শোনাবো। সাথে যে মাইক্রোফোনটা রয়েছে, এটা আমরা দেখতেছি যে এটা দিয়ে টেস্ট করে কেমন আওয়াজ হয় বা কেমন সাউন্ড হয়, এটা দেখবো আমরা। আশা করি সবাই জিনিসটা ক্লিয়ার হয়েছেন। আর এটার আসলে অ্যাকশন ক্যামেরায় যে স্ক্রিন টাচ, এরকম স্ক্রিন টাচ কিন্তু অন্যগুলো না। আপনি H9R এ কিন্তু এগুলো পাবেন না, কিছুই পাবেন না। তো এটার কারণেই আপনাকে এটা আমি সাজেস্ট করব, এবং এটা বলবো যে সবাই যেন যদি কিনেন তাহলে কম বাজেটের ভিতরে এই ক্যামেরাটা কেনার জন্য। তো ফ্রেন্ডস, আপনারা সবাই দেখলেন যে এটার ভিতরে কি কি থাকে। তো এটা কেন আমি সাজেস্ট করেছি সেটার মেইন এটাও বুঝতে পারছেন যে এটা হচ্ছে যে এক্সটার্নাল এই মাইক্রোফোনটা, এটার জন্যই আমি জাস্ট এটাকে এতটা ভালোভাবে আমি রেকমেন্ড করতেছি যে আপনারা এটাই কিনবেন। এটা কিনলে আপনার এটাই যে একটা এই নয়েজ যে প্রবলেমটা, অর্থাৎ আপনি যখন ট্রাভেলিং করবেন বা আপনি যখন মোটর ব্লগ করবেন, তখন কিন্তু এই যে নয়েজটা ক্যাপচার হবে সেটা কিন্তু আলাদাভাবে আপনাকে ভয়েস দিয়ে সেটাকে আপনার ভিডিওটাকে এডিটিং করতে এক্সট্রা একটা ঝামেলা হবে, অথবা ওই তাৎক্ষণিক যে ভয়েসটা আপনার দরকার ছিল সেটা কিন্তু আপনি ভালোভাবে পাবেন না। এই জন্য এটার সাথে বিল্ড ইন যেই মাইক্রোফোনটা পাবেন সেটা খুবই ভালো একটা কাজে দেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ আমার এই পেজটাকে ফলো দিবেন। আর এটার প্রাইসটা পড়েছিল হচ্ছে, এটার নেট প্রাইস পেয়েছে 9,000 টাকা, আমি কিনতে পেরেছি হচ্ছে 8,500 টাকায়। আর এটা আপনি পেয়ে যাবেন হচ্ছে যমুনা ফিউচার পার্কের ক্যামেরা ওয়ার্ল্ডে। আপনারা চাইলে সশরীরে ওখানে গিয়ে কিনতে পারবেন। আর আরেকটা তথ্য দিয়ে রাখি, যমুনা ফিউচার পার্ক কিন্তু 11টার আগে কিন্তু খুলে না বর্তমান টাইম অনুযায়ী। আমি অনেক হয়রানি হয়েছি, সকালে গিয়েছিলাম ভুলে। তো 11টার পরে ওটা খোলে। আর হচ্ছে এই যমুনা ফিউচার পার্ক কিন্তু বুধবার দিন টোটালি বন্ধ থাকে। তো আপনারা ওই বিষয়টা মাথায় রাখবেন। তো ভালো থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।